বন্ধুগণ, যাদের আম গাছে এখন এই অবস্থা, তারা নিশ্চিত আর কিছুদিনের মধ্যেই তাদের কাছে মুকুল চলে আসবে। তার জন্য এখন আমাদেরকে এই মুকুলগুলি থেকে যেন প্রচুর পরিমাণে গুটি সেট হয়, তার জন্য এখনই কিছু কাজ করে নিতে হবে। দেখুন, এখানে মোসাম্বির গাছটা ডরমেন্সিতে চলে গিয়েছিল, পাতা সব ঝরে গিয়েছে, এখন কচি কচি নতুন নতুন পাতা আসছে আবার, এবং তার সঙ্গে করে নতুন নতুন ফুলও নিয়ে আসছে। এখন আজকে আমি গাছের মধ্যে ফাঙ্গিসাইড আর পেস্টিসাইড স্প্রে করে দেব। তার জন্য ফুল ফুটার আগেই এবং ফুল আসছে এই অবস্থাতেই আমাদেরকে গাছের মধ্যে এই ওষুধগুলি স্প্রে করে দিতে হবে। ফুল ফুটে গেলে আমরা কিন্তু তখন কোনো ফাঙ্গিসাইড পেস্টিসাইড এইভাবে স্প্রে করতে পারবো না। তাহলে আমাদের পরাগায়নটা ঠিকভাবে ঘটবে না, কারণ পোকাগুলি গাছে বসবে না। এখন বিভিন্ন ফাঙ্গাসে আক্রমণ হতে পারে, কারণ রাত্রে কুয়াশা আমাদের গাছের বিশাল ক্ষতি করে। তার জন্য কপার অক্সিক্লোরাইডের আমি একটি ফাঙ্গিসাইড নিয়ে নিলাম ব্লাইটক্স, আর সাইপারমেথ্রিন গ্রুপের পেস্টিসাইড নিয়ে নিলাম প্রোফেক্স সুপার। আমি একটা পাত্রে 15 লিটার জলের সঙ্গে 15 ml প্রোফেক্স সুপার ও 2 গ্রাম অনুপাতে ব্লাইটক্স 30 গ্রাম মিশিয়ে নিলাম এবং 15-20 মিনিট এই পাত্রটার মধ্যে ভিজিয়ে রাখলাম। তারপর আমি একটি মগের সাহায্যে সেটাকে ভালোভাবে নেড়ে ভালোভাবে মিশিয়ে জারের মধ্যে ঢুকিয়ে নিলাম। এই সকালবেলা হালকা রৌদ্র মধ্যেই দিয়ে দিলে সবচেয়ে ভালো হয়। এখন কুয়াশাটা পাতা থেকে শুকিয়ে গেছে, কিছুক্ষণ আগে অবধি পাতার মধ্যে কুয়াশা ছিল। এখন আমি সারা গাছের পাতা ভিজিয়ে স্প্রে করে দেব। ফুল ফুটার আগে একবার এরকমভাবে স্প্রে করে দিতে পারি, তাহলে ফুল ফুটার পরে আমাদের ফাঙ্গাস আর পোকা কিছুই ক্ষতি করতে পারবে না। বন্ধুগণ, কিছুদিন আগে আমরা গাছের মধ্যে 0050, বোরন আর একটা অনুখাদ্য একসাথে মিশিয়ে স্প্রে করে দিয়েছিলাম। 10-12 দিন হয়ে গেছে। এখন আজকে ওষুধ দেওয়ার আবার 4-5 দিন পরে একইভাবে একটা অনুখাদ্য, বোরন আর 0050 গাছের মধ্যে স্প্রে করে দেব। তাহলে আশা করি গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল ফল সেট হবে। আমাদেরকে সঠিক সময়ে এই গাছের পরিচর্যাগুলি অবশ্যই করে নিতে হবে, তাহলে গাছকে রোগ পোকার হাত থেকে রক্ষা করা যাবে এবং প্রচুর পরিমাণে গাছের মধ্যে ফুল ফলও সেট করা যায়। কাজেই আপনারা যাদের গাছে এখনো ফুল ফুটেনি তারা অবশ্যই এই কাজটি করে নেবেন। ফুল ফুটে গেলে কিন্তু এই কাজটা এভাবে করা যাবে না, তখন অন্যরকম ভাবে করতে হবে। আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের এক নজর ব্লগের পাশে থাকবেন। ধন্যবাদ।